তাফসিরে ইবন আব্বাস। মূল হরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। অনুবাদক মণ্ডলী কর্তৃক অনুদিত। তাফসির ইবনে আব্বাস, প্রথম খণ্ড, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। রচিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রযোজিত একটি বোর্ড কর্তৃক বাংলায় অনুবাদ ও সম্পাদিত এবং পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ কর্তৃক প্রকাশিত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। হরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম এর সংক্ষিপ্ত পরিচিতি। আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। তার উপাধি আল-হিবর বা হিবরুল উম্মাহ অর্থাৎ মহাজ্ঞানী বা আলবাহ অর্থাৎ সাগর। কারণ তিনি ছিলেন একজন বিশিষ্ট ফকিহ ও মুফাসসির। ইনি আবদুল্লাহ নামক ৫ জন বিশিষ্ট সাহাবীর অন্যতম। তিনি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতৃব্য পুত্র ছিলেন। উম্মুল মুমিনিন মায়মুনা রাদিয়াল্লাহু আনহুম তার আপন খালা ছিলেন। প্রথম যুগের মুসলিমদের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলা না গেলেও নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ আলিম ও ইসলাম ধর্মবিশারদ বলে মনে করা হত। কুরআন করিমের তাফসিরের ক্ষেত্রে তার অসাধারণ প্রজ্ঞা, দক্ষতা ও অন্তর্দৃষ্টির দরুন তাকে রসুল মুফাসসিরিন অর্থাৎ তাফসিরকারদের প্রধান বলে অভিহিত করা হত। তিনি এমন এক সময়ে কুরআন করিমের ব্যাখ্যাদানে আত্মনিয়োগ করেন, যখন মুসলিম সমাজে যুগ জিজ্ঞাসার প্রেক্ষিতে কুরআন করিমের সঠিক ব্যাখ্যা প্রদানের তীব্র প্রয়োজনীয়তা দেখা গিয়েছিল। তিনি অত্যন্ত দক্ষতা ও যোগ্যতা সহকারেই এই বিরাট দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন। হিজরতের ৩ বছর পূর্বে আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম মক্কায় জন্মগ্রহণ করেন। সে সময় তার গোত্র বানু হাশিম শিব আবু তালিবে অন্তরীণ অবস্থায় জীবনযাপন করছিলেন। তার মাতা লুবাবা বিষ্ণুল হারিছ হিজরতের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। সেহেতু তাকে আশিসব মুসলিম বলে গণ্য করা হয়। বাল্যকাল হতেই তার মধ্যে অভ্রান্ত জ্ঞান সাধনা ও গবেষণার প্রেরণা পরিলক্ষিত হয়। অতি শীঘ্র তার মনে এই ধারণা জন্মলাভ করে যে সাহাবীগণের নিকট জিজ্ঞাসাবাদ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে জ্ঞান সঞ্চয় করা উচিত। অল্প বয়সেই তিনি শিক্ষকের মর্যাদা লাভ করেন এবং জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা তার চতুষ্পার্শ্বে একত্রিত হতে থাকে। কেবল স্মৃতিশক্তিই তার জ্ঞানগরিমার ভিত্তি ছিল না, বরং তার নিকট বিভিন্ন বিষয়ের লিখিত সংকলনের এক বিরাট সম্ভারও মজুদ ছিল। নির্দিষ্ট সময়সূচি অনুসারে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়, যথা তাফসির, ফিকহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ওয়ার বিষয়াদি, ইসলাম পূর্ব যুগের ইতিহাস, প্রাচীন আরবি কাব্য, বক্তৃতাও দান করতেন। কুরআন করিমের শব্দ ও বাক্য ধারা ব্যাখ্যা দান প্রসঙ্গে স্বীয় বক্তব্যের সমর্থনে প্রাচীন আরব কবিদের কাব্য হতেও উদ্ধৃতি দান তার রীতি ছিল। এই রীতি অনুসরণের ফলে আলিমদের মধ্যে প্রাচীন আরবি কাব্যের গুরুত্ব স্বীকৃতি লাভ করে। তিনি যেহেতু একজন সুবিজ্ঞ ফিকহবিদ ছিলেন, সেহেতু সাধারণ লোকগণ তার নিকট হতে বিভিন্ন বিষয়ে ফাতোয়া গ্রহণ করত। বহু গুরুত্বপূর্ণ ফাতোয়া দানের জন্য তিনি অতিশয় প্রসিদ্ধি লাভ করেন। কিছু ফাতোয়ার সমর্থনে পরে তাকে প্রমাণ পেশ করতে হয়েছিল। কুরআনের মর্ম সম্পর্কে তার বক্তব্য ও ভাষ্যসমূহ একত্রিত করে পরবর্তীকালে কতিপয় সংকলনও প্রস্তুত করা হয়েছে। তার সরাসরি সাগরিদগণের কোনো না কোনো জনের সাথে ওই ভাষ্যের সনদ সম্পর্কিত রয়েছে। তার ফাওয়াসমূহের সংকলনও প্রস্তুত করা হয়েছিল। ওই সমস্ত তাফসিরের বিভিন্ন হস্তলিখিত কপি বা মুদ্রিত কপি আজও বিদ্যমান। তবে এই সংকলনগুলোর নির্ভরযোগ্যতা সম্পর্কে পণ্ডিত মহলে কিছু মতভেদ রয়েছে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বাল্যকাল হতে হযরত মুহাম্মদের ইন্তিকাল পর্যন্ত ৮১০ বছর তার সান্নিধ্যে কাটিয়েছিলেন। হযরত মুহাম্মদের ইন্তিকালের পর তিনি খ্যাতনামা সাহাবীগণের সাহচর্য লাভ করেন এবং তাদের নিকট হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শ্রবণ ও কণ্ঠস্থ করার বিশেষ প্রয়াস পান। হাদিস গ্রন্থসমূহে তার ১৬৬০টি হাদিস স্থান লাভ করেছে। সদ্ব্যবহার, গাম্ভীর্য, সহিষ্ণুতা এবং আল কুরআন সম্পর্কে অগাধ পাণ্ডিত্য ইত্যাদির কারণে উমর রাদিয়াল্লাহু আনহুম তাকে অত্যন্ত মর্যাদা দিতেন, কঠিন সমস্যায় তার সাথে পরামর্শ করতেন এবং অধিকাংশ সময় তার পরামর্শ অনুসারে কাজ করতেন। তিনি বলতেন, ইবন আব্বাস তোমাদের সকলের অপেক্ষা বড় বিদ্বান। উমর রাদিয়াল্লাহু আনহুম তার সম্পর্কে আরও বলতেন যে, বয়সে তরুণ, জ্ঞানে প্রবীণ, তিনি জিজ্ঞাসু রচনা ও বুদ্ধিদীপ্ত মনের অধিকারী। তার সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহুম উক্তি করেছেন, কুরআনে করিমের তাফসির বর্ণনার সময় মনে হয় যেন তিনি একটি স্বচ্ছ পর্দার অন্তরাল হতে অদৃশ্য বস্তুসমূহ প্রত্যক্ষ করছেন। ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহুম বলতেন, ইনি কুরআনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার। ইবন উমর রাদিয়াল্লাহু আনহুম বলতেন,
হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তৎসম্পর্কে ইবনু আব্বাস এই উম্মাতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী। মুহাম্মদ হুসাইন আইজাহাবি আততাফসির ওয়াল মুফাসসিরুন 1-6-5 ইবন আব্বাসের বিদ্যাবত্তার 5টি কারণ বর্ণনা করেছেন। 1. হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি তাকে কিতাব ও হিকমার জ্ঞান, দিন সম্পর্কে অনুধাবন এবং কুরআন ভাষ্যের প্রজ্ঞা দান কর। 2. নবী পরিবারে তার প্রশিক্ষণ লাভ। 3. বড় বড় সাহাবিগণের সংসর্গ লাভ। 4. অসাধারণ স্মরণশক্তি এবং আরবি ভাষা ও সাহিত্যের অগাধ জ্ঞান। তিনি বিখ্যাত আরব কবি উমর ইবন আবি রাবিয়া রচিত কাসিদার 80টি পংক্তি মাত্র একবার শুনে মুখস্থ করে ফেলেছিলেন। জালমুবাররাদ, আল কামিল, বাব আকবরুল খাওয়ারিজ। 5. তিনি ইজতিহাদের যোগ্যতা লাভ করেছিলেন। মুসলিম বাহিনীর সাথে বহু জিহাদে তিনি শরিক হয়েছেন। জুরজান ও তাবারিস্তানে 30650 এবং বহু পরে জঙ্গে জামাল, উষ্ট্রযুদ্ধ 36656 এর এবং সিসফিন 37657 এর তিনি আলী রাদিয়াল্লাহু আনহুম এর সেনাদলের একটি বাহুর সেনাপতি ছিলেন। তিনি দ্বিতীয় খলিফা উমর ও তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুম এর বিশেষ পরামর্শদাতা ছিলেন। উভয়ই তার অত্যন্ত মর্যাদা দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহুম এবং তৎপুত্র আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এরও তিনি পরামর্শদাতা ছিলেন। তার পরামর্শকে বিশেষ গুরুত্ব দেয়া হতো। আলী রাদিয়াল্লাহু আনহুম খলিফা মনোনীত হওয়ার পূর্ব পর্যন্ত ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম রাজনীতিতে প্রত্যক্ষ কোনো ভূমিকা গ্রহণ করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুম এর খিলাফতকালেও শুধু 3 অথবা 4 বছর কাল রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুম যখন বিদ্রোহীদের দ্বারা মদিনায় স্বীয় গৃহে অবরুদ্ধ ছিলেন, সেই বছর ইবন আব্বাসকে আমিরুল হাজ নিযুক্ত করা হয়েছিল। এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহুম এর শাহাদাতকালে তিনি মদিনায় অনুপস্থিত ছিলেন। এর কিছুদিন পর মদিনার প্রত্যাবর্তন করে আলী রাদিয়াল্লাহু আনহুম এর নিকট আনুগত্যের বায়াত শপথ গ্রহণ করেন। আল হাসান রাদিয়াল্লাহু আনহুম তাকে স্বীয় সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। এই সময় তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম এর সন্ধির প্রচেষ্টা চালান। কিন্তু এটা স্পষ্ট নয় যে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম এই প্রচেষ্টা নিজেই শুরু করেছিলেন অথবা আল হাসান রাদিয়াল্লাহু আনহুম এর নির্দেশে তা করেছিলেন। খুব সম্ভব ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম নিজেই খিলাফতের এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সন্ধি স্থাপন করে দিয়েছিলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম এর সুদীর্ঘ রাজত্বকালে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম হিজাই অবস্থান করতে থাকেন। আলী রাদিয়াল্লাহু আনহুম এর ইন্তিকালের পর যে সকল অবাঞ্ছিত ঘটনা ঘটে সম্ভবত সেগুলো ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম কে পুনরায় রাজনৈতিক মঞ্চে টেনে আনে। শেষ বয়সে তার দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে গিয়েছিল। জীবনে বাকি দিনগুলো তিনি তাইফে অতিবাহিত করেন এবং সেখানেই 6-8-7 বছর বয়সে ইন্তিকাল করেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম সাহাবিগণকে অত্যন্ত সম্মান প্রদান করতেন। তিনি বসরার ওয়ালি থাকাকালে আবু আইয়ব আনসারী রাদিয়াল্লাহু আনহুম একদা তার নিকট স্বীয় অভাবের কথা ব্যক্ত করেন। আবু আইয়ব মদিনায় সর্বপ্রথম হরত মুহাম্মদের মেহমানদারি করেছিলেন, সেই কথা স্মরণ করে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম উদার হস্তে তাকে সাহায্য করেছিলেন। 40,000 দিরহাম রৌপ্য মুদ্রা এবং 20 জন খাদিম ও গৃহের সমস্ত তৈজসপত্র তিনি তাকে দিয়েছিলেন। সিয়রু আলামিন নুবালা 3-236